আসসালামু আলাইকুম। আপনি যদি বাড়ি বানানোর কথা ভাবেন, তাহলে ৳১ খরচ করার আগে এই ভিডিওটি অবশ্যই দেখবেন। কারণ আজকের ভিডিওতে আমি এমন কিছু কথা বলবো, যা না জানলে আপনার লাখ, লাখ টাকা অকারণে অপচয় হয়ে যাবে। আমি ইঞ্জিনিয়ার নাজমুল হোসেন। আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার। আমি মাঠ পর্যায়ে কাজ করে থাকি এবং আমার সেই অভিজ্ঞতা থেকেই আমি আপনাদেরকে আজকে কিছু সাবধানতার অবলম্বন করার কথা বলে যাব। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে যে বড় ভুলটি আপনারা করে থাকেন সেটি হচ্ছে প্ল্যান ছাড়া একটি বাড়ির কাজ শুরু করা। কেউ আপনাকে একটি ইউটিউব ভিডিও থেকে বা ফেসবুক থেকে একটি বিল্ডিং এর ছবি এনে দিল এবং প্ল্যানের একটি ছবি এনে দিল। সেটি দেখে আপনি বাড়ির কাজ শুরু করলেন। অথবা কোনো মিস্ত্রি ফেসবুক থেকে একটি আর্কিটেকচারাল প্ল্যান প্রিন্ট করে নিয়ে এসে আপনাকে সেটি দিয়ে বাড়ির কাজ শুরু করতে বলল। এটি হচ্ছে সবচেয়ে মারাত্মক একটি ভুল। আপনি প্রথমে যে কাজটি করতে হবে, একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে আপনার বিল্ডিং এর আর্কিটেকচারাল প্ল্যান এবং স্ট্রাকচারাল ডিজাইন করতে হবে এবং সেটি দেখে এবং তার তদারকিতে আপনার পুরো বিল্ডিং এর কাজটি সম্পন্ন করতে হবে। এটি না করলে যেটি হবে সেটি হচ্ছে আপনার বিল্ডিং এর কলামের অ্যালাইনমেন্ট গুলো ঠিক থাকবে না, আপনার বিল্ডিং এর লোড ক্যালকুলেশন ঠিক থাকবে না, পরে ওয়াল ভাঙা লাগতে পারে, আপনার জানালা সঠিক জায়গায় বসবে না, নানা রকম ঝুঁকি ঝামেলার সম্মুখীন হতে হবে। সব মিলিয়ে আপনার ২ থেকে ৪ লক্ষ টাকা বাড়তি একটা অপচয় হয়ে যাবে। এজন্য প্রথমেই আপনাকে একটি প্ল্যানিং এর দিকে আগাতে হবে। দ্বিতীয় যে কাজটি আপনাকে করতে হবে সেটি হচ্ছে সয়েল টেস্ট করতে হবে। অর্থাৎ আপনি যেখানে বাড়িটি নির্মাণ করতে চাচ্ছেন সেই জায়গার একটি মাটি পরীক্ষা করে নিতে হবে। কারণ আপনার মাটির বিয়ারিং ক্যাপাসিটি যদি দুর্বল হয়ে থাকে, তাহলে দেখা যাবে ভবিষ্যতে বড় রকমের কোনো ভূমিকম্পে আপনার বিল্ডিংটি ডেবে যেতে পারে, ফেটে যেতে পারে বা ভাঙন আসতে পারে। এইজন্য সঠিক সয়েল টেস্টের মাধ্যমে আপনার বিল্ডিং এর নিরাপত্তা নিশ্চিত হবে এবং সেই সাথে আপনার বিল্ডিংটি যদি কোনো কারণে ডেবে যায় বা ভেঙে যায়, এক্ষেত্রে পরবর্তীতে জ্যাকেটিং করা লাগতে পারে, রেট্রোফিটিং করা লাগতে পারে। এইজন্য বাড়তি আপনার আরও ৫ থেকে ৭ লক্ষ টাকা খরচ হয়ে যাবে, যা মাত্র ২০ থেকে ২৫,০০০ টাকার সয়েল টেস্ট আপনাকে বাঁচিয়ে দিতে পারে। এজন্য যেকোনো বাড়ি করার আগে প্রথমেই মাটি পরীক্ষাটি করে নেবেন। এরপর আপনারা যেটি করেন সেটি আমি দেখেছি যে সবচেয়ে কম দামি একজন কন্ট্রাক্টর খুঁজে বের করেন এবং তাকে দিয়েই আপনার বাড়ির কাজটি করানোর চেষ্টা করেন। এতে আপনার ৩ ধরনের প্রবলেম দেখা যায়। প্রথম হচ্ছে সে তার ইচ্ছে খুশি মতো রড, সিমেন্ট, বালি লাগায়, যা কোনো ক্যালকুলেশন নেই। দ্বিতীয় যে ভুলটি করে সেটি হচ্ছে কলামের এবং বিমের অ্যালাইনমেন্টগুলো ঠিক থাকে না, রড প্লেসমেন্ট ঠিক থাকে না। এবং তৃতীয় যে ভুলটি করে সেটি হচ্ছে আপনার জানালা এবং দরজার সঠিক মাপ মেজারমেন্ট ছাড়াই সেটি ইনস্টলমেন্ট করতে থাকে এবং সেভাবে অ্যালাইনমেন্টগুলো বাইরের আউটলুকগুলো সম্পূর্ণ নষ্ট করে দেয়। এজন্য সস্তা মিস্ত্রির ফাঁদে না পড়ে আপনার ভালো মানের কন্ট্রাক্টর নিতে হবে, যারা কাজ বোঝে, যারা ডিজাইন বই দেখে কাজ করতে পারে, তাদের দিয়ে কাজ করাতে হবে। সেক্ষেত্রে কিছুটা রেট বেশি হলেও আপনার বড় রকমের একটি লসের হাত থেকে বেঁচে যাবেন। এর পরের বিষয়টি হচ্ছে বাজেট ঠিক না রেখেই আপনি ফিনিশিং এ দামি, দামি ম্যাটেরিয়ালস ব্যবহার করবেন না। আপনি যদি বাজেট ফ্রেন্ডলি একটি বাড়ি বানাতে চান, সেক্ষেত্রে আপনার বাজেটটি একটি মুখ্য বিষয় এবং এক্ষেত্রে আপনি একটি দামি টাইলস দেখেই সেই টাইলসটি লাগালেন অথবা দামি, দামি লাক্সারিয়াস স্যানিটারি ফিটিংস দেখে সেই ফিটিংসগুলো লাগালেন। কিন্তু আপনি ভবিষ্যতে দেখা যাবে যে বাজেটের একটি টানাপোড়েনের মধ্যে পড়ে যাবেন। সমস্ত কাজ একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে এস্টিমেট নিয়ে আপনার এগোতে হবে। অন্যথায় মাঝপথে এসে আপনার কাজটি বন্ধ করে দেওয়া লাগতে পারে। সেই সাথে আরেকটি কথা বলবো, আপনার ইলেকট্রিক এবং প্লাম্বিং এর যে ডিজাইন থাকে সেই ডিজাইন অনুযায়ী যাতে পাইপ ফেলা হয়। কারণ পাইপ উল্টাপাল্টা ফেলানোর কারণে আপনার বিল্ডিং এর ওয়াল ভাঙা লাগতে পারে, ওয়াল আবার নতুন করে গাঁথা লাগতে পারে। সেক্ষেত্রে আবার ১.৫ থেকে ২ লক্ষ টাকার একটি ড্যামারেজ আপনার চলে আসবে। এজন্য সবকিছু পূর্ব পরিকল্পনা মাফিক আপনার কাজে এগোতে হবে। এবং সর্বশেষ যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে আপনার বিল্ডিং এর অবশ্যই প্ল্যান অনুমোদন নিয়ে কাজটি ধরতে হবে। কারণ আপনি যদি পৌরসভা, সিটি কর্পোরেশন বা রাজুকের মধ্যে কাজ করতে চান, সেক্ষেত্রে যদি অনুমোদন না থাকে, সেক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ যেকোনো সময় আপনার বিল্ডিং এর তদারকিতে এসে যদি অনুমোদনপত্র না থাকে, সেক্ষেত্রে বড় রকমের একটি জরিমানা আপনার গুনতে হতে পারে। এজন্য অবশ্যই একটি বাড়ি করার পূর্বে আপনার বাড়ির অনুমোদনপত্র নিয়ে এরপর আপনার বাড়ির কাজ শুরু করবেন। বাড়ি আপনি জীবনে একবারই বানাবেন, এজন্য
তাড়াহুড়ো নয়, সঠিক পরিকল্পনা আপনার সময় যেমন সাশ্রয় করে, এক্ষেত্রে আপনার বাজেটকেও নিয়ন্ত্রণে রাখে। এই ভিডিওতে বলা নিয়মগুলো মানলে আপনি বাস্তবেই লাখ টাকা খরচ বাঁচাতে পারেন। তো পরবর্তীতে বন্ধুরা এই ধরনের নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।